আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, একটু কষ্ট করে জানিয়ে দিবেন। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। প্রথমতই সবাইকে বলে রাখি, আমি রাস্তায় চলার পথে কিছু জিনিস ধারণ করার চেষ্টা করি। সেটা ভালো হোক, মন্দ হোক, চেষ্টা করি ধরার জন্য। দেন এটা বিবেচনার উপর ডিপেন্ড করে, এই উদ্দেশ্যে আমার ভিডিও করা। তো আজ শুক্রবার, অফিসে যাওয়ার সময় রাস্তা দেখছিলাম বেশ অনেকটাই ফাঁকা ছিল। আর আমিও আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেই লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাই একটু দ্রুত বেগেই গাড়িটা রাইড করতে হচ্ছে। আর সকাল সকাল কথা বলতেও খুব কষ্ট হয়, কারণ সকালটাই হচ্ছে যে নীরবতার মধ্যে আমি পালন করি, একদম চুপচাপ। আর আজকে সকালটা হচ্ছে যে কি বলবো, একদম ঘুম থেকে ওঠার পরে মানে পুরো মাথা হাইপার হয়ে রয়েছে। তো জানি না কি আছে সামনে, হয়তো বা কোনো সমস্যাও থাকতে পারে, নাও থাকতে পারে। তো যাওয়ার পথে খুব মানে একদম ছাপড়ি টাইপের মতনই আপনারা বলতে পারেন যে আমি রাইড করে আসছিলাম। গাড়ির স্পিড 70, 80, 85 এরকম থাকতেছে। তো আমি সবাইকেই নিষেধ করি, গতিতে বেশি চালাবেন না। যত গতি তত ক্ষতিই হবে। এটা ক্ষতি যে আপনার হবে তা না, আপনার পুরো পরিবারের ক্ষতিটা হবে। সো গাড়ি চালানোর সময় অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার সমস্যাটা একদিকে গাড়ির ড্রাইভিং, মানে যখন আপনি চালকের স্থানে থাকবেন তখন আপনার চিন্তাধারা থাকবে অন্যরকম, একদম পুরো ফ্রেশ মাইন্ডেড, কী হয়েছে না হচ্ছে তা না। তারপর আমি চেষ্টা করছিলাম আমার জিনিসগুলোর অ্যাভয়েড করে গাড়িটা চালানোর জন্য, বাইকটা চালানোর জন্য। তো যেতে যেতে অনেক কিছুই চিন্তা করি যে মানুষ এই যে হুটহাট রাস্তার মাঝখানে চলে আসে। এই ফার্ম গেটের এই জায়গাটা খুব একটা বাজে একটা জায়গা। পরপর দুটো ফুট ওভার ব্রিজ থাকতেও মানে কোনো মানুষ ফুট ওভার ব্রিজ দিয়ে যে চলাচল করবো এটা না। এক বাপদাদার সম্পত্তি আছে রাস্তায়, এরা এই দিক দিয়ে চলাফেরা করবে। আর যদি বাইক অথবা মোটরসাইকেল যদি গায়ে লাগে তখন তর্ক বিতর্ক শুরু করে দেয়। তো এইসব মানুষদের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনাদের বাপদাদার সম্পত্তি যেটা দিয়ে দিছে সেটা সরকারিভাবেই দিছে, ওইখান দিয়ে যাতায়াত করেন। আর যেটা আপনাদের বাপদাদার সম্পত্তি না, সেখান দিয়ে না যাওয়াটাই উত্তম। তো কথা বলতে বলতে এক পর্যায়ে আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি। এখন আমি পার্কিংয়ের ভিতরে চলে যাব। তো নিরাপদে থাকার জন্য আমাদের অনেক কিছুই করতে হয়। নিরাপত্তাই প্রথম, সেফটি ফার্স্ট যেটা বলা হয়। তো সামনের ভাইজান গেট পাসটা নিয়ে নিচ্ছে। তো আমিও যেহেতু বসুন্ধরার মধ্যে বাইক রাখি, তো আমারটাও নিতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।